আসসালামু আলাইকুম। এনজিওতে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক-যুবতী কাজ করছে বা ইয়াং জেনারেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট কাজ করছে। তো আজকে আমার ভিডিওর বিষয় ঋণ বিতরণ গুরুত্বপূর্ণ নাকি আদায়টা গুরুত্বপূর্ণ? আপনি যখন পোর্টফোলিও পান আর সেটা যদি খারাপ হয়, তখন ১ম যে চিন্তা মাথায় আসে তা হলো ঋণগুলো তো আমি দেইনি। আদায়ের কষ্ট কেন আমি করব? যা পারবো আনবো, বাকিগুলোর দোষ খুঁজে বের করব। এভাবে কাজ করে বছর শেষে এর দায় আমরা এড়াতে ব্যর্থ হই। যথার্থ মূল্যায়ন হয় না, মন খারাপ হয় এবং কাজের গতি কমে যায়। বসদের সাথেও সম্পর্কের অবনতি হয়। তাই এই কাজ না করে যা করতে হবে তা হলো ১ নাম্বার হচ্ছে দায়িত্ব ভালোভাবে বুঝে নিন। বদলি হওয়া কর্মী অনেক সময় আঙুলের ইশারায় ঋণের বাড়ি দূর থেকে দেখিয়ে দিতে চাইবে। সেটা বিশ্বাস না করে একটা করে ঋণই বুঝে নিবেন। ২ নাম্বার হলো কর্মী কোন ঋণ দেখিয়ে না দিলে যদি কোনো ঋণ দেখিয়ে না দেয়, দায়িত্ব হস্তান্তর পর্বে সেটা উল্লেখ করুন। ৩ নাম্বার হলো ঋণীদের সাথে কিস্তি আদায়ের আগে ভালোভাবে যোগাযোগ করুন। যেহেতু আ আপনার সাথে গ্রাহকের পরিচয় এখনো নতুন। চতুর্থ যে বিষয় সেটি হলো প্রতিদিন সন্ধ্যায় অফিসে এসে কালকের আদায়যোগ্যদের সাথে যোগাযোগ করে কিস্তি রেডি রাখতে বলুন। পঞ্চম যে বিষয় সেটি হলো গ্রাহকের সাথে যোগাযোগ করুন। তার স্বামী, বাবা, ভাই এর সাথে যোগাযোগ পরিহার করুন। ষষ্ঠ যে বিষয় সেটি হলো গ্রাহকের কাছ থেকে কিস্তি নিন। স্বামী, বাবা, ভাই থেকে দোকানে গিয়ে কিস্তি নেওয়া পরিহার করুন। ঋণ যার নামে তার থেকেই কিস্তি আদায় করবেন। ৭ নাম্বার হলো কিস্তি আদায়ের ফাঁকে ফাঁকে চোখ কান খোলা রেখে আশেপাশের বাসা বাড়িও সার্ভে করে ফেলুন। এতে ভালো মানের নতুন সদস্য বৃদ্ধি পাবে। ৮ নাম্বার হলো কিস্তি আদায়ের সময় ঋণ অ্যাসেসমেন্টকে একেবারে বাদ না দিয়ে পাশাপাশি অ্যাসেসমেন্ট চালিয়ে যান যেন মাসের শুরুতেই ঋণ বিতরণ শুরু করা যায়। নবম যে বিষয় সেটি হলো ঋণ বিতরণে কোনো তাড়াহুড়া করা যাবে না। সব তথ্য এবং সব দিক ভালোভাবে যাচাই করেই ঋণ দিবেন। ১০ নাম্বার হলো আপনার প্রতিষ্ঠানের নিয়মকানুন আগে গ্রাহককে ভালোভাবে বোঝাবেন। একমত না হলে ঋণ দিবেন না। ১১ নাম্বার হলো গ্রাহককে সম্মান করুন এবং নিজের মর্যাদাটুকু ও কথায় ও কাজে বুঝিয়ে দিন। ১২ নাম্বার হলো গ্রাহক থেকে সন্ধ্যার পর ঋণের প্রয়োজনীয় কাগজপত্র বা স্বাক্ষর নেবেন না। গ্রাহক অনেক সময় ব্যস্ততা দেখাবে, কিন্তু মনে রাখতে হবে অফিসের একটা নিয়ম আছে যা গ্রাহকের সামনে আপনাকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে। ঋণ দেওয়ার দিন গ্রাহকের বা জামিনদারের তাড়া দেখানো খারাপ লক্ষণ। আপনি আপনার নির্ধারিত সময়ে বিতরণ করবেন। যদি গ্রাহক অসম্মতি দেখায় তাহলে ওই দিন বিতরণ বন্ধ রাখবেন যেন গ্রাহক আপনার নিয়ম নীতি গুরুত্ব সহকারে মাথায় নেয়। তা না হলে গ্রাহক ব্যবসা বন্ধ করার সময় রাত ১১টায় আপনাকে কিস্তি গ্রহণের জন্য যেতে বলবে। ১৩ নম্বর হলো ঋণ বিতরণের জন্য সব ডকুমেন্টস এবং আয় ব্যয় ঠিক থাকলে তবেই বিতরণের জন্য লিড তৈরি করুন। ম্যানেজার যতই প্রেসার দিক, ভালো ঋণ বিতরণের দায়িত্ব আপনার। দিন শেষে মনে রাখবেন একটা কুঋণের বা খারাপ ঋণের জন্য মাসে কমপক্ষে ৫ বার করে বছরে ৬০ বার গ্রাহকের বারান্দায় এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। কিস্তি চাইলে গ্রাহক কটু কথা শোনাবে, অনেক সময় মারার জন্য তেড়েও আসবে, অনেক সময় মাইরও খেতে হয়। নিজের খেয়ে নিজের ফোরে প্রতিষ্ঠানের জন্য মাইর খাবেন কেন? তার চেয়ে ঋণ দেওয়ার আগে গ্রাহকের বাড়ি, প্রকল্প ৩ বার যাচাই করুন। সবকিছু গ্রাহকের চোখে না দেখে নিজের চোখে অবলোকন করুন। প্রতিদিনের সময় ভাগ করে নিন। সে অনুযায়ী কাজ করুন। অ্যাসেসমেন্ট হোক, আদায় হোক আর ছাড়বে হোক, কোথায় সর্বোচ্চ নজর দিতে হবে সে বিষয়টা কিন্তু আপনাকেই দেখভাল করতে হবে। মনে রাখবেন
যদি আপনার দেওয়া একটা ঋণ ডিফল্ট হয়, ওভারডিউতে যায়, তার দায়ভার প্রথমে কিন্তু আপনাকেই নিতে হয়। আপনার যে মানসিক প্রেসার, আপনার যে কষ্টটা হয়, সেটা সিনিয়র ম্যানেজমেন্ট কখনোই বুঝবে না। তাই ম্যানেজমেন্ট যত প্রেসারই দিক, আপনি খারাপ হাতে কখনো ঋণ বিতরণ করবেন না। ঋণ কম যাক, তবুও আপনি ভালো থাকবেন। যদি এই ভিডিওটি যারা এনজিওতে কাজ করছেন তাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, বা আপনার জুনিয়রদের দেখার সুযোগ করে দিবেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।